যে সুইসাইড করানো হয়েছে, তাকে অবশ্যই বয়কট করা উচিত এবং তার সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া উচিত। আমি দুইজনকে সমান দোষ দিচ্ছি, আমি শুধু আলবিকে দোষ দিচ্ছি না, তিথিরও অবশ্যই দোষ আছে। তিথিরও ওর যদি হয় ওরও হবে, সেম দোষী ওরা। ইকরা আপু কিন্তু আলবিকে তিথিকে বুঝিয়েছে এটা নিয়ে, তারপরও কিন্তু তিথি এটা শোনেনি, শুধু বলে গেছে যে ফ্রেন্ড। তারা কিন্তু এক জায়গায় ধরাও খেয়েছে, দুইবার একবার তিনবার যে কয়বার হোক ধরা খেয়েছে, কয়েক জায়গায় ধরা খেয়েছে। ও সেখানে যে বুঝাইছে যে আমার তো সংসার আছে, এরকম বুঝাইছে। সে কতটা স্ট্রং মানুষ হইলে এই সিচুয়েশনে তাকে বুঝাইতে পারে। সে যে সাজানো স্ক্রিপ্ট লিখে নাটক করছে, এটা তো পাবলিক ধরেই ফেলছে। সে যতই অভিনয় পাক্কা হোক, সে স্ক্রিপ্ট লিখে লিখে নিচে রেখে বলতেছে, এইগুলা কথাগুলো বলতেছে। আর সে চোখে, সে 15-16 বছর সংসার করার পরে তার চোখে একটু পানিও আসলো না তার স্ত্রীকে নিয়ে। মানুষ একটা বিড়াল, কুকুর, যে কোনো কিছু একটা জানোয়ার পাললে, পশু পাখি যদি পালে, তাহলেও তো এটার জন্য মায়া হয়, কান্না আসে। তার তো এইটুকুও আসে নাই। আর সে রিজিকের জন্য সফট কর্নার করার চেষ্টা করতেছে। তার এই মিথ্যে নাটক তো সবাই ধরে ফেলতেছে, তার হচ্ছে না এগুলো। তার বাচ্চার দিকে তাকিয়ে ছিল, কারণ 5-6 বছর ধরে এই জিনিসটা সে সহ্য করছে। অবশ্যই তার বাচ্চার জন্য আর তার সম্পর্কের জন্য সে চাইতো যে তার সম্পর্কটা থাক বাচ্চার জন্য। আর রিজিক ছেলেটা কিন্তু তার মা ছাড়া কিছুই বোঝে না। আলভি তার ছেলেটার জন্য হলেও দেশে আসা উচিত ছিল। সে তার ছেলেটার জন্য হলেও আসে নাই, তার স্ত্রীর মুখটাও দেখে নাই লাস্ট বারের মতন। তাকে 20 থেকে 22 সেকেন্ডের একটা ভিডিওতে কল দিয়ে এমন কিছু দেখানো হয়েছে বা বলা হয়েছে, তার জন্য সেটা করতে বাধ্য হয়েছে। আর সে কিন্তু সাজগোজ করা ছিল, সুন্দর ড্রেস পরা ছিল। এটা একটা ভিডিওতে আমি দেখছিলাম, তার ফ্রেন্ড বলেছে মেবি। কেউ কি মরার আগে, সুইসাইড করার আগে সুন্দর ড্রেস পরে নেয়? অবশ্যই না। তো সে মেন্টালি ট্রমাটাইজ ছিল, আর এমন কিছু দেখানো হয়েছে যে সেগুলো সহ্য করতে পারেনি। আর সে অনেক স্ট্রং ছিল, তাকে আমি সবসময় দেখছি সে খুবই স্ট্রং। আমার তো এগুলো নিয়ে কোনো আমার হাজবেন্ডকে সন্দেহই হচ্ছে না, কারণ সে এরকম ধরনের মানুষ না। সবাই তো আর এক না। এগুলো দেখে আমার সন্দেহ হওয়া উচিত ছিল, বাট আমার তো সন্দেহ হচ্ছে না। এই প্রেশারটা যাচ্ছে, আমার মনে হয় এগুলো নিয়ে সন্দেহ করেন না, কারণ সবাই এক হয় না। আর যাদের সন্দেহ করা উচিত করেন, এবং দেখে রাখেন, বুঝিয়ে শুনিয়ে রাখেন। কাজ করতে দিচ্ছে না এরকম হয়তো বা কিছু দেখেছে। সন্দেহ করাটা তো ভালো, কারণ অতিরিক্ত সন্দেহ ভালো না, কিন্তু সন্দেহ করা উচিত। ভালোবাসা থাকে না, না হলে ভালোবাসা থাকলে তো সন্দেহ করবে।